জুলাই গণঅভ্যুত্থানে দায়ের হওয়া মামলায় হয়রানিমূলক বিবেচনায় ৩,৬৫৮ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, সংশোধিত ১৭৩ এ ধারার মোতাবেক তথ্য যাচাই বাছাই শেষে অব্যাহতি দেওয়া হয়। ভুল করে এজাহারের নাম ঢুকিয়েছেন বাদী লিখিতভাবে জানালে পুলিশ বিবেচনা করবে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। Next level, well done, side by side fridge. জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকাসহ বিভিন্ন স্থানে গুলি চালায়। এতে প্রাণ হারান ছাত্র জনতা। বিভিন্ন স্থানে দেখা যায় লাশ আর স্বজনদের আহাজারি। ৫ আগস্ট জনরোষে টিকতে না পেরে দেশ ছাড়েন শেখ হাসিনা। এসব ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টা সহ প্রায় ১৭০০-র বেশি মামলায় আসামি করা হয় ৫,০০০-এর বেশি মানুষকে। আর প্রতিটি মামলায় আসামির সংখ্যা ১০০-র অধিক। প্রায় সব মামলায় প্রধান আসামি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এসব মামলায় অনেক নিরপরাধ মানুষকে হয়রানি এবং মামলা বাণিজ্যের অভিযোগ ওঠে। সরকার ফৌজদারি আইনের ১৭৩-এর এ ধারা সংশোধন করে দোষী নয় প্রাথমিক তদন্তের মাধ্যমে এমন ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রি ট্রায়াল স্টেজে ওই মামলা থেকে ওই আসামিদেরকে যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, সংশোধিত এ আইনের আলোকে অনেক মানুষকে অব্যাহতি দেয়া হয়েছে। এগুলো আমরা মামলার প্রাথমিক পর্যায়ে বিশ্লেষণ করে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে ৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৩,৬৫৮ জন তাদেরকে মামলার যে এজাহার থেকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির যে নতুন সংশোধিত যে ১৭৩-এর এ ধারা সেই মোতাবেক প্রক্রিয়াটি চলমান জানিয়ে ডিসি মিডিয়া বলেন, বাদী সুপারিশ করলেও নাম প্রত্যাহারের বিষয়টি আমলে নিবে সংশ্লিষ্টরা। এটা যদি বাদী লিখিতভাবে জানান যে তিনি ভুল করে কাউকে এজাহারনামা করেছেন, তাহলে সেটা আমরা বিবেচনা করব। এ আর বাদল, RTV, ঢাকা।